হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট। আজকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন গ্লোবালাইজিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করব। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গ্লোবালাইজেশনের কী প্রভাব পড়েছে সেই সমস্ত বিষয় আজকে তোমরা এই ভিডিও লেকচারের মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, শান্তিপুর এবং রানাঘাটে আমরা রাষ্ট্রবিজ্ঞান টিউশন পড়াই। তোমরা যদি চাও আমাদের যে কোনো ব্যাচে জয়েন করতে পারো এবং যে কোনো নোটসের জন্য আমাদের সাথে ওপরে দেওয়া কন্ট্যাক্ট করো। মূলত ৮০-র দশকে আমেরিকাতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়। এই বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে প্রশাসনিক ব্যবস্থার কাজ অনেকটাই কমে যায়। মানুষ পুরোপুরিভাবে গভর্নেন্সের ওপরে ফোকাস করে। গভর্নেন্সের মধ্যে দিয়ে সমস্ত কার্যাবলী পরিচালিত হতে থাকে। এই সময় প্রশাসন ভাবে যে এই পরিবেশে তার প্রাসঙ্গিকতা কী। জনপ্রশাসন তার প্রাসঙ্গিকতা প্রায় হারাতেই বসেছিল গ্লোবালাইজেশনের সময়। তার মূলে ছিল এই সময় বিভিন্ন গভর্নেন্সের কাজ এবং মানুষের কাছে সমস্ত কিছুই হাতের নাগালে চলে এসেছিল ইন্টারনেট ব্যবস্থার মধ্যে দিয়ে। তাই এখন আর প্রশাসনিক দপ্তরে গিয়ে মানুষকে অপেক্ষা করতে হতো না প্রশাসনিক কর্মীদের কাজের জন্য। এখন বাড়িতে বসেই সমস্ত কাজ সম্পাদিত হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যখন প্রশাসনের গুরুত্ব মানুষের কাছে অনেকটাই কমে গেছে, তখন জনপ্রশাসনের বিশেষজ্ঞগণ ভাবতে থাকলো যে জনপ্রশাসনের হয়তো শেষ সময় চলে এসেছে। বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের ভূমিকা কেমন হবে? বিশ্বায়নের সাথে নানান বিষয়গুলি জনপ্রশাসনের মধ্যে প্রবেশ করেছে। এই সকল বিষয়গুলিকে জনপ্রশাসন কিভাবে মানিয়ে নেবে এবং জনপ্রশাসনের যেই স্বকীয়তা ছিল নিজের একটি, সেই স্বকীয়তায় সংকট দেখা দিয়েছে এই বিশ্বায়নের কারণে। এই সকল সমস্যাগুলি সামনে এসে যখন জনপ্রশাসনের দাঁড়ায়, তখন জনপ্রশাসন ভাবে হয়তো বিশ্বায়নের যুগে জনপ্রশাসন শেষই হয়ে যাবে, কারণ বর্তমান দিনে বিশ্বায়নের বিকল্প বলে কিছুই নেই। সেই সময় জনপ্রশাসনকে কিছুটা পরিবর্তন করা হয় এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে জনপ্রশাসনের একটি নতুন পথ চলা শুরু হয়। এই সময় জনপ্রশাসনের বিশেষজ্ঞরা বলেন যে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে বিশ্বায়নের যুগে টিকে থাকতে হয়, তাহলে তাকে কিছুটা ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে। তখন জনপ্রশাসনের বিশেষজ্ঞরা বলে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এখন আর সমস্ত দায়িত্ব না নিয়ে কিছুটা বেসরকারি সংস্থার হাতেও নিজের দায়িত্ব ছেড়ে দিতে হবে। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিজের লোড কমাবে, অর্থাৎ লোড শেডিং করবে নিজের, যার মধ্যে দিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে গ্লোবালাইজেশন ওতপ্রোতভাবে যুক্ত হবে, যাতে করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও টিকে থাকবে। এরপর বলা হয় যে গভর্নেন্সের মধ্যে দিয়ে যেহেতু সমস্ত কাজ হচ্ছে, তাই প্রতিটা কাজের মজুরি নিতে হবে। উদাহরণ হিসাবে বলা যায়, ধরো তুমি বিডিওতে কোনো একটি ফর্ম ফিল আপ করলে বা বিডিওতে ইনকাম ট্যাক্স এর কোনো বিষয়ের জন্য ফর্ম ফিল আপ করলে, সেই ফর্ম ফিল আপ করতে তোমার সেই ফর্মের একটি মজুরি নেওয়া হবে। এই মজুরি নেওয়ার মধ্যে দিয়ে এই গভর্নেন্সের কাজ পরিচালিত হবে, এমন কথা বলা হয় গ্লোবালাইজিং ওয়ার্ল্ডে। তাছাড়াও বলা হয় যে এতদিন ধরে প্রশাসন যে ক্ষমতা নিজের হাতের মধ্যে কুক্ষিগত রেখেছিল, সেই ক্ষমতাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে বিভিন্ন সংস্থার হাতে, যাতে সংস্থাগুলির মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সুনিপুণভাবে কার্যাবলী পরিচালিত হতে পারে। গভর্নেন্সের মাধ্যমে মানুষ যেমন বাড়িতে বসেই নিজের সমস্ত কাজ করতে পারছে, সেরকমই প্রতিটা গভর্নমেন্ট অফিসের একটি করে গভর্নেন্স লিঙ্ক থাকবে, যেখানে তারা নিজেদের কাজের রিপোর্ট পেশ করবে, যাতে প্রশাসনের স্বচ্ছতা আসে, মানুষ সহজেই জানতে পারে যে প্রশাসন কতটা কাজ করছে বা তার কাজ কতটা এগিয়ে রয়েছে। যদি সামারি করে এই আলোচনাটাকে বলা যায় যে গ্লোবালাইজিং ওয়ার্ল্ডে কিভাবে প্রশাসন কার্যাবলী করছে, তাহলে বলতে হবে যে ৮০-র দশকে যখন গ্লোবালাইজেশন এমনভাবে প্রভাব ফেলেছিল জনপ্রশাসনের ওপর যে জনপ্রশাসন বুঝতে পারছিল না সে কিভাবে কাজ করবে, কারণ এতদিন সমস্ত কাজই সে নিজে করত, কিন্তু প্রশাসন
যখন গ্লোবালাইজেশনের সময় আসলো তখন তার কাজ অনেকটাই কমেছে। বিভিন্ন বেসরকারি সংস্থা এই প্রশাসনের মধ্যে ঢুকছে। এই সময় প্রশাসন নিজের কাজকে পরিচালনা করার জন্য এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু পরিবর্তন আনলেন। যেমন জনপ্রশাসন নিজের কাজকে কমিয়ে দিল, গভর্নেন্সের মাধ্যমে নিজের ডেটাগুলো জনগণের সামনে তুলে ধরলো যাতে জনগণ বুঝতে পারে সরকার কতটা কাজ করছে। আর নিজে আগে যেই ক্ষমতার সমস্ত চাবিকাঠি নিজের হাতে রাখত, এখন তা আস্তে আস্তে বিভিন্ন সংস্থার হাতে ছেড়ে দিতে লাগলো। এইভাবে জনপ্রশাসন গ্লোবালাইজেশনের সময় যে সংকটের মুখে পড়েছিল সেই সংকটের থেকে বেরিয়ে আসলো। আশা করা যায় ভিডিওটা তোমাদের খুবই উপযোগী হবে। শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই। তোমরা চাইলে আমাদের যে কোনো ব্যাচে জয়েন হতে পারো এবং যে কোনো নোটসের জন্য আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।